আজকে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বিছানাটা তুলে নিয়েছি। তো এখনও চা খাওয়া হয়নি, তো ভাবলাম আগে চুলটাকে উপর করে বেঁধে নিই। তো হালকা একটু মাথায় তেল দিলাম। তো কিছুক্ষণ পর স্নান করে নেবো, বেশি আজকে দেরি করব না, সকাল সকাল স্নান করে নেব। সেই কারণে মাথায় একটু তেল দেওয়া থাকে, 1-1.5 ঘন্টা আগে মাথায় তেল দিলে জানো তো চুলটাও বেশ ভালো থাকে। আর বেশ কয়েকদিন হলো শুধু শ্যাম্পু করা হচ্ছে, তো ভাবলাম যে না আজকে একটু মাথায় তেল দিই। চুলটা এমনিতেই ড্রাই হয়েছে আর এত চুল পড়ছে যে কী বলবো। তবু জানো তো ওই যে তেলটা বানিয়েছি, ওই তেলটা দেওয়ার পর থেকে 2 দিন থেকে দেখছি যে একটু চুল পড়াটা একটু কমেছে, কারণ তেলটা তো সেই দিনই প্রথম দিলাম। তো চলো চুলটা একটু মোটামুটি করে বেঁধে নিলাম, তারপরে সকালটা এখন থেকে তোমাদের সাথে নিয়ে শুরু করলাম। আশা করি তোমাদের আজকে ভিডিওটা খুব ভালো লাগবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তো শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। মালদা জেলার এই ছোট্ট গ্রাম থেকে তোমাদেরকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে সকালটা শুরু করলাম। তো এখন চা করবো। চা করার আগে না কিছুটা জামা কাপড় আছে। কাল যেহেতু তোমাদেরকে বলেইছিলাম যে জামা কাপড়গুলো মেলেছিলাম, তারপরে এই দিনটা মেঘলা মেঘলা হয়ে গেল। তো সেই কারণে একটাও জামা কাপড় তেমনভাবে শুকায়নি, মানে যেগুলো হালকা পাতলা ছিল সেগুলো শুকিয়েছে, আর বাকি জামা কাপড়গুলো শুকায়নি। তো সেই জামা কাপড়গুলোকে এখন রোদে দেবো, তারপরে চা করবো। তো চলো, সকাল তো অনেকক্ষণ আগেই শুরু করেছি, তোমাদের সাথে ভিডিওটা এখন শুরু করলাম। তো চলো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে সারাদিনটা শুরু করলাম। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। কাল স্নান করতে জামা কাপড় কাচতে একটু বেলা হয়ে গেছিলো, সেই কারণে আজকে ভেবেছি একটু তাড়াতাড়ি করে স্নান করব। তো কালকের জামা কাপড়গুলো একটাও শুকায়নি, তো সেই সমস্ত জামা কাপড় নিয়ে চলে এসেছি। আজ আবার সকাল সকাল দেখো তেমন একটা রোদ বেরোয়নি, একটু দিনটা মেঘলা মেঘলাও লাগছে। তো জায়গায় জায়গায় রোদ আসছে, ওই দেখো ওই সাইডটাতে রোদ আসছে, মানে যেখানে যেখানে মেঘ দেখছে সেখানে সেখানে রোদটা আসছে, আর বাকিগুলো শরতের মেঘের মতন। আর এই সময়টা জানো তো, মানে যেখানে যেখানে মেঘ থাকবে সেখানে সেখানে বৃষ্টি হবে। তবে শরৎকাল এখনও পড়েনি, কিন্তু জানি না কেন এখন সময়টা মানে কোনটা শরৎকাল কোনটা বর্ষাকাল কিছুই বোঝা যায় না। তবে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা যে আমি জামা কাপড় মেলা দিচ্ছি, কিন্তু ওইদিকে দেখো আকাশের এক কোণে মেঘ জমে আছে, এই বুঝি বৃষ্টি নেমে আসছে। তো থাক, যতক্ষণ রোদটা আছে ততক্ষণে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। একদমই হালকা হালকা একটু ভেজা ভেজা আছে, তো বৃষ্টি আসতে এখনও অনেক দেরি, কারণ মানে শুধু শুধু মেঘটা উঠেছে, এই মেঘটাতে যে বৃষ্টি হবে তার কোনো ঠিক নেই। তো চলো এদিকে জামা কাপড় মেলা দিয়ে চাটা করে নেব। তো ওইদিকে একটু লিখতে বসেছে, ওকে লিখাতে বসলাম, যেহেতু ওর পরীক্ষা স্টার্ট হয়ে যাচ্ছে 9 তারিখ থেকে। তো সেই কারণে ওকে বললাম যে একটু যা পড়, ওর স্কুলের টাইম এখনও হয়নি, আর স্কুলের একটু হোমওয়ার্ক আছে, সেটাও বললাম যে বসে বসে করে নে। আর কাল রাতে জানো তো সেইগুলো করিয়ে রাখতে পারিনি, আমারই ভুল হয়েছিল। তো কাল রাতে একটু ঘুরতে চলে গেছিলাম, সেই কারণে কাল রাতে আর করানো হয়নি হোমওয়ার্কগুলো। তো এখন বললাম যে বসে বসে কর, যেটা পারবি না সেটা আমাকে বলবি। তো চলো চা করার প্যানটাতে কালকে দুধ নিয়ে নিয়েছিলাম, সেই কারণে এটাতেই চা করতে হচ্ছে। আর আগে জানো তো এটাতেই চা করতাম, তো সেই কারণে এটা একটু হালকা কালো কালো দেখতেই পাচ্ছ। তবে ওই চা করার প্যানটা যবে থেকে বের করেছি তবে থেকে খুব কমই এটাতে চা করা হয়। তো এখন করব লাল চা, যেহেতু সকালে লাল চাটাই বেশি খাওয়া হয়। তো তোজোকেও লাল চা একটু হালকা হালকা মাঝে মধ্যে দিই, যে দুধ চা করলে খুব একটা দিই না, তবে লাল চা করলে না ওকেও একটু মাঝে মধ্যে দিই। আদা দিয়ে একটু গোলমরিচ দিয়ে চা করলে ওকেও দেওয়া হয়। এইদিকে আমি চা করছি, আর ওইদিকে তোজো পাপা লিখতে বসেছে। আর ও যে বাড়িতে পাশের বাড়িতে খেলতে যায় সেই বাড়িতে, মানে সেই বাড়ির মেয়েটা নন্দিনী, ও এসে বসে আছে যে একটু টিভি দেখবে। তো আমি বললাম যে দাঁড়া, ও লিখে নিয়ে তোরা কিছুক্ষণ টিভি দেখবি, তারপরে তোজো পাপার স্কুলের টাইম হবে, আমি এখন ওর জন্য একটু ভাত বসাবো, তারপরে সময় হলে ওকে রেডি করে পাঠিয়ে দেবো। ততক্ষণে তোরা একটুখানি টিভি দেখে নিবি, ওর আগে হোমওয়ার্কটা হয়ে যাক। আর ও জানো তো বিশেষ করে আমাদের বাড়িতে টিভি দেখার জন্যই আসে, যেহেতু ওদের বাড়িতে টিভি নেই সেই কারণে তোজোর সাথে খেলার জন্য আমাদের বাড়িতে আসে মাঝে মধ্যে, ওই টিভিটা দেখার জন্যই আসে। যখন তোজো বলে যে না চল একটু খেলি, তখন বলে না আমি টিভি দেখবো, একটু টিভিটা আমাকে চালিয়ে দে। তো আমি বললাম যে দেখ যা, তোরা দুজন বসে 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 টিভি দেখ, কারণ ও যেহেতু টিভি দেখার জন্য আসে তো ওর মনটা খারাপ হয়ে থাকে, খেলতে চায় না খুব একটা, তো ও টিভি দেখলে একটু ভালো লাগে ওর। তো ওই জন্যে বলি যে দাঁড়া ও লিখে নিক, লিখে নিয়ে তোরা বসে বসে একটু টিভি দেখবি। এইদিকে আমার চাটা ফুটে এসেছে, আর যেহেতু লাল চা বেশি ফুটাবো না, বেশি ফুটালে জানো তো হালকা একটু তিতে ভাব চলে আসে, সেই কারণে চাটা এইমাত্র নামিয়ে নেব।
তারপরে চলে আসলাম একদম তোজোকে স্কুলে পাঠিয়ে দিয়ে নিজের সেই নিত্যদিনের কাজে নিয়ে। তো প্রথমে ভাবলাম জানো তো যে আকাশের এক কোণে মেঘ আছে, হয়তো বৃষ্টি আসবে। দেখছি যে না, মেঘটা ওই সাইড দিয়ে চলে গেল আর এদিকে আবার সেই কড়া রোদ চলে এসেছে। তো বৃষ্টি তো এইদিকে আমাদের এদিকে হওয়ার কোনো নামই নেই, বৃষ্টি একদমই কবেই যে হয়েছে তার কোনো ঠিক নেই। তো এদিকে আমি জামা কাপড়গুলো প্রথমে ভাবলাম যে বৃষ্টি হলে আজকে আর কাচবো না, মানে দিনটা মেঘলা থাকলেও কাচবো না। তো এদিকে দেখছি যে সেই কড়া রোদ করে উঠেছে আবার। তো না, জামা কাপড়গুলো কেচেই নিই, এগুলো আবার জড়ো করে রাখলে সেই পরেই থাকবে, তার চেয়ে কেচে মেলা দিয়ে দিই, তারপরে দেখা যাবে। এদিকে তোজোর পাপা আজকে আবার মাছ নিয়ে এসছে বাজার থেকে, তার সাথে একটা বাঁধাকপি নিয়ে এসছে। তো আজকে মাছের মাথা দিয়ে বাঁধাকপি করব আর মাছের ঝোল করব। মাছের মাথাও ও এই কারণেই নিয়ে আসে জানো তো, মানে বাঁধাকপি লাউ এগুলোতে দেওয়ার জন্যই মাছের মাথা বিশেষ করে সেই মাছগুলোই নিয়ে আসে। আজকে ভিডিওর থাম্বনেল দেখে তোমরা অনেকেই বুঝতে পেরেছো যে কী বিষয়ে আমি কথা বলতে চলেছি। তো জানো তো, মানে আমার যখন বিয়ে হয়, তো আমার বিয়ে তো মানে তোমরা জানোই, এর আগে ভিডিওতেই বলেছি যে লাভ অ্যারেঞ্জ দুটোই হয়েছে। তো আমাদের বাড়ি থেকে যথারীতি মানে এই অনুষ্ঠান করেছিল যখন বিয়ে আমাদের হয়, কিন্তু আমার শ্বশুরবাড়িতে তেমন কোনো অনুষ্ঠান করেনি। তো খুবই ছোট্টর মধ্যে আমার বৌভাতটা হয়েছিল। তো অনেক আত্মীয় স্বজনকে বলা হয়নি, আমার বাবার বাড়ি থেকেও অনেক আত্মীয় স্বজনকে বলা হয়নি, তবে মোটামুটি বেশ ভালোই করেছিল আমার বাবার বাড়ির অনুষ্ঠানটা। তো সেই সময় আমার পিসিদের সাথে জানো তো আমাদের মানে আমার পিসির কথা বলছি, আমার পিসিদের সাথে আমার বাবাদের কিছু একটা সমস্যা ছিল, সেই কারণে মানে কয়েকজনকে নিমন্ত্রণ করা হয়নি, আমার পিসিদেরকে আরও কয়েকজনকে করা হয়নি। তো সেই যে অনুষ্ঠানে নিমন্ত্রণ করা নিয়ে আমার বিয়ে থেকে শুরু করে মানে সম্পর্কর একটা টানাপোড়েন চলছিল। তো সেই কারণে জানো তো এখনও আমাকে সেই কথাগুলো শুনতে হয়, যে অনেকেই হয়তো বলে মানে জানে না যে আমার কি অনুষ্ঠান করে বিয়ে হয়েছে না আমরা পালিয়ে বিয়ে করেছি, অনেকেই এই কথা নিয়ে আমাদের প্রশ্ন তোলে। তো তবে মানে আমাদের তো ভিডিও করা আছে, ভিডিও ক্যামেরা করা আছে, সবই করা আছে, কিন্তু এত প্রমাণ তো আর দেওয়ার কোনো দরকার নেই। কারণ যেহেতু প্রশ্ন উঠছে যে আমাদের বিয়ে মানে আমরা অনুষ্ঠান করেছি না পালিয়ে করেছি, কারণ দুই বাড়ি থেকেই তো তেমন করে নেমন্তন্ন করা হয়নি, আমার শ্বশুরবাড়িতে তো নেমন্তন্ন করাই হয়নি, কারণ আমার একটা ননদ ছিল, ওর বিয়ে হয়নি। তো সেই সময় তোজোর পাপা ভেবেছিল যে এতগুলো টাকা খরচা করে আমি বিয়ে করব, আমার একটা বোন আছে তাকেও বিয়ে দিতে হবে। তো তখন সেইভাবে অনুষ্ঠান তোজোর পাপা করেনি, কারণ ও যেহেতু বড়, তার মধ্যে ওর ভাইটা আগেই বিয়ে করে নিয়েছিল, তো ওরও অনুষ্ঠান করা হয়নি। তো তারপরে এর পাপাও বিয়ে করে নিল, এর পাপারও অনুষ্ঠান করে বিয়ে করা হয়নি। তো অনেকেই বলে যে তোরা তো অনুষ্ঠান করলি না, তোরা কি পালিয়ে বিয়ে করেছিস না কি, তোদের বিয়ের তো কিছুই জানি না। সেই কারণে জানো তো মানে অনেকেই এখন পর্যন্ত আমাকে ঠিক করে মানে মানতে পারেনি। তো আমার শ্বশুরবাড়ি থেকে বলো, আমার বাবার বাড়ি থেকে বলো, এই যে একটা ভুল করেছিল সেই সময়, তো কি বলো তো, ভুল বললেও চলবে না, সবার তো আর সামর্থ্য হয় না যে বড় করে অনুষ্ঠান করে বিয়ে দেওয়ার বা বড় করে অনুষ্ঠান করে যে বিয়ে করবে, সবারই একটা শখ থাকে, কিন্তু পরিস্থিতির চাপে সে সময় হয়তো করে ওঠা হয়নি, কিন্তু সেই বদনামটা এখনও মানে শুনে যেতে হয় যে কী ব্যাপার, বিয়েতে তো ডাকলি না, বিয়ে করে নিলি। অনেকেই বলে, মুখের উপরেও বলে যে বিয়ে করে নিলা, একবারে জানালাও না। তো সেই কথাগুলো শুনেই থাকতে হয় জানো তো, কিছু উত্তর দিতে পারি না, কারণ যেহেতু আমরা তো কাউকে ডাকতে পারিনি। এখনও বলে যে তোদের কি অনুষ্ঠান করে বিয়ে হয়েছে না তোরা পালিয়ে গিয়ে বিয়ে করেছিস। তো এদিকে দেখো আমার সমস্ত কাজ হয়ে গেল, আর তোমাদেরকে বলেইছিলাম যে আজকে তাড়াতাড়ি করে কাজকর্ম করে নিয়ে স্নান সেরে নেব, কারণ এর আগের দিনে অনেকটা দেরি হয়ে গেছিলো স্নান করতে, জামা কাপড় কাচতে। তো সেই কারণে তোমার জামা কাপড়গুলো খুব একটা শুকিয়েছিল না। তো চলো আগে পুজোটা সেরে নিই, তারপর তোমাদের সাথে আবার গল্প করছি, কারণ পুজো করতে করতে বেশি কথা বলবো না। তো পুজোটা সেরে নিয়ে তারপরে এসে তোমাদেরকে আবার বাকি গল্পগুলো করব। তারপরে রান্নাবান্না আছে, অনেক কাজ আছে, আজকে আবার তোজোর পাপা নাকি তাড়াতাড়ি চলে আসবে বলেছে, মানে খেতে আসবে, তারপরে আবার যে কাজে যাবে। তো চলো পুজোটা সেরে নিই। তো এদিকে চলে আসলাম পুজো করে রান্নার দিকে, আর এদিকে মাছে লবণ হলুদ দিয়ে রেখেছিলাম আগে থেকে। তো চলো ওইদিকে কড়াইয়ে তেলটা গরম করছি, তো তাড়াতাড়ি করে রান্নাটা সেরে ফেলি। তো যে কথাটা বলছিলাম যে মানে আমাদের যেহেতু মানে প্রথম থেকেই পূর্ব পরিচিত, তো সেই কারণে কি বলো তো মানে যাতে লোকে কথা না খুব
মানে কোনো বাজে কমেন্ট না করে, সেই কারণে বাবা তাড়াতাড়ি করে বিয়েটা দিয়ে দিয়েছিল। তো বাবাও খুব একটা মানে আমার দিদির বিয়েতে যেরকম ধুমধাম হয়েছিল, আমার দিদির বিয়েতে তো প্রচুর নিমন্ত্রণ করা হয়েছিল, তার মধ্যে বড় মেয়ে তো সেই সময় সবাইকে বলাটা মানে একটা আনন্দ থাকে না যে বাড়িতে প্রথম বিয়ে হচ্ছে, সেই সময় প্রচণ্ড ধুমধাম করে বিয়েটা হয়েছিল। আর আমার বিয়ের সময় আমার বাবার একটু বাবার বাড়ির অবস্থাটাও একটু খারাপ ছিল, তো সে সময় দাদাই তেমন একটা ইনকাম করতো না, বাবার ইনকামেই সমস্তটা চলতো। তো সেই কারণে তেমন একটা যে মানে ধুমধাম করে যে বিয়েটা হয়েছিল মানে তেমন একটা হয়নি, কারণ দিদির বিয়ের সময় যতটা ভালো করে হয়েছিল তেমন একটা হয়নি। তবে বাবা যথেষ্ট করেছিল, যথেষ্ট আমাদেরকে দিয়েছে। তো চলো এদিকে আর অত গল্প করবো না, অনেক কথা বলে নিয়েছি। তো সেই কারণে আমার শ্বশুরবাড়ি থেকে তো তেমন কোনো অনুষ্ঠান করেনি, তো সেই সমস্ত কথাগুলো আমাদেরকে আজও শুনতে হয়, তোজোর পাপাকেও আমাকেও আজও শুনতে হয়। তো সব তোজোর পাপারই দোষ অবশ্য, কারণ ওই করতে চায়নি, বাবারা অনেকটা জোর করেছিল, মানে আমার শ্বশুরবাড়ির কথা বলছি, আমার শ্বশুরবাড়ির মানে শ্বশুরমশাই অনেকটা জোর করেছিল যে না আমার মেয়ের বিয়ের সময় আবার মানে হয়ে যাবে মেয়ের বিয়ের সময় কিছু না কিছু উপায়, তো তুই বিয়েটা অনুষ্ঠান করে কর, তুই বড় ছেলে। কিন্তু ওর পাপার একটু আবার মানে কী বলবো, একটু জেদও আছে, সেই কারণে মানে অনুষ্ঠানটা হয়নি। তো এদিকে বাঁধাকপির তরকারি বসিয়েছিলাম জানো তো, আর তোজোর পাপা চলে এসেছিলো, তো বাঁধাকপির তরকারিটা দিতে পারিনি, করলা ভাজা আর কাঁঠালের বীজ ভাজা আর এদিকে মাছের ঝোলটা দিয়ে নিলাম। তো খেয়ে নিই, তারপরে বাঁধাকপিটা প্রায় হয়ে এসেছে, মানে খেতে খেতে বাঁধাকপিটা হয়ে যাবে। তো এইদিকে দেখো রান্নার সমস্ত কমপ্লিট, তোজোর পাপা খেয়ে নিয়েছে আর আমিও খাওয়া নিয়ে চলে আসলাম। তো তোজোর আসতে এখনও অনেকটা দেরি, তো এদিকে আমার প্রচণ্ড খিদে পেয়েছিলো, তো ভাবলাম যে একটু খেয়ে নিই। তো চলো আজকে আর বেশি কথা শেয়ার করবো না, অনেকটা কথা শেয়ার করছি, বাকি কথাগুলো আবার অন্য একটা নেক্সট ভিডিওতে হবে। তো চলো এখান থেকে ভিডিওটা শেষ করলাম, ভিডিওটা আর বেশি বড় করলাম না, এমনিতেই অনেকটা ভিডিওটা বড় হয়ে গেছে। তো চলো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।